যেটা লিগাল ওইটা লিগাল গো, যেটা আনলিগাল ওইটা আনলিগাল, ঠিক আছে? এটা ইয়ারকি, এইখানে ইয়ারকির জায়গা নয়, এটা ইয়ারকির জায়গা না 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 ইয়ারকির জায়গা নয়, এটা দুই একটা কাজের বিষয়ে কথা হবে নাকি? ইয়েস ঘটনা হচ্ছে আমরা যে কাজ করেছি সবাই তো ভালোই কাজ করেছি না, ইনশাআল্লাহ কাজ ভালোই করেছি না। তো কাজের মধ্যে কিছু আমার প্রবলেম আছে, হয় মিস্ত্রির মধ্যেই প্রবলেম আছে। মনে করো এই গালাটা মুই এমাক দিছুন, আবদালি ভাইজানক দিছুন, এই গালাটা কেম করি মারা খাবে। অলরেডি সার্ভে পয়েন্ট আছে, রেডিয়েশন মার্কিং আছে, সবই আছে। আমরা যে আমাকে যে ঠিকা দিছে, আমার কি তোমার কি কাজ? মানে ঠিকা দেওয়া উদ্দেশ্য মতলব বোর্ড গিলে আমি চাপটে দিবার পালে আমার হাজিরা হয়ে যাবে। তোমার কাজ তো এইটাই বর্তমান হচ্ছে, এটাই রিলেশন মার্কিং আছে, সার্ভে পয়েন্ট আছে, এভরিথিং সবগুলাই মনে কর বরাবর আছে। তোমরা ওই পয়েন্ট দেখি মারো না, ডাউনগুলা মারাছে, ডাউনগুলা মারাছেন সিভিল না করেন, 40 mm 50 mm করি প্রবলেম, ঢালাই দিন ঢালাই আটক হয়ে যাচ্ছে। এগুলো কি ভালো কাজ? এগুলো কি মিস্ত্রির কাজ? হ্যাঁ, মিস্ত্রির মতলব কি? সই সালামত কাজটা করতে হবে, কাজটা সহি সালামতে গোড়া খাবে, যাতে কোনো প্রবলেম না হয়েছে। আরে 10-5 mm প্রবলেম হলে তো সবাই বুঝে না। তোমার যদি 40 mm 50 mm প্রবলেম করে মারেন, এলাইনমেন্টের লোক করে ক্লিয়ার করে পাবে কাজটা? আর বরাবর করে লাইন করে পাবে? পাবে না। তো কাজটা করেছেন সবাই, হাজিরা তো কম দেয় নাই ঠিকাদার, আর কম হলে তোমরা কাজ করলেন না, হয় করলে না। যদি তোমার মন মতন হাজিরা না হলে তোমরা কাজ করিলে না, কাউ করলেন না, হয় তা হাজিরা বরাবর দিচ্ছে, তোমরা কাজ কেন বরাবর না করে? কাজ কেন বরাবর করে না করেন? যেহেতু হাজিরা বরাবর, সব কিছু বরাবর, পেমেন্ট হয়তো মনে করো যেটা 20-এর জায়গায় 25-26 পেমেন্ট তো ঠিকাদার কারো আটক না করে, পেমেন্ট তো দেশে, পেমেন্টের উপর দিয়ে পেমেন্ট নিয়ে তারপরে ফির অ্যাডভান্সও দেশে ঠিকাদার। কত কত লোক কি আছে, এলাও 1 লাখ 1.5 লাখ 2 লাখ করে অ্যাডভান্স আছে না? তা ঠিকাদার কেমন পাইছে না? সব কিছু ঠিকাদার বরাবর দেশে। তারপরে আমরা ও যদি আমাকে বরাবর দেখে, তা ওকে আমাকে বরাবর দেখা হবে না? তো যদি আমরা মনে করো একটা গাছ 12 মাসে ফল দেয় তো, কতগুলো গাছ 12 মাসে দেয় তো? তো সেরকম মনে করো আমরা তো একটা গাছ আর 12 মাসে ফল দেয়, পানি দেওয়া, তো ওই গাছটায় যদি আমরা যদি বাসে না থই, তা ওই গাছটার ফল খাওয়ার পামো কিন্তু ফল খাবার না। যদি গাছটার মূল ছিপা কাটে দিই আমরা, ফল খাওয়ার পামো? একবারে শেষ। তো সেরকম মনে করো সবাই ওর ওসিলায় আমরা কাজ করি, খাবার ধরছি, তো ওয়াক আমাকে বাঁচা খাবে সবার প্রথম। ওয়াক যদি বাঁচাই তাহলে আমাকেও ওই বাঁচাবে, আমরাও বাঁচিমো। তো ওকে যদি আমরা মারি ফেলাই তাহলে আমরা বাঁচিমো? ফিরে থেকে হুটে সেটিং করতে জীবন শেষ হয়ে যাবে। ঠিকাদারও মারা গেল, আমরাও মরে গেল। যাই হোক, 10 টাকা দিয়ে হলে তো ঠিকাদার একদিন একটা লোকের হেল্প করছে বা এলাও করেছে, তো সেরকম ওকে আমাকে দেখা হবে না? তো ওইরকম করে সবাই কাজ করো, যাতে কাজের প্রবলেম না হয়েছে, ঠিক আছে? আর এটা বিশেষ করে যে কাজ হবার হচ্ছে কী করেন, আরে জ্যাকগুলো নতুন জ্যাকগুলো আনি অর্ডার থাকেন, জ্যাকের মুন্ডি ফেঁকে দিয়ে গোড়া ধরে যাচ্ছে, গোড়া ফেঁকে দিয়ে মুন্ডি ধরে যাচ্ছে। এরকম কেন করেছেন তোমরা? আরে টাইপাতে বার করছেন, কতগুলো জ্যাক লাগে, কমসে কম 200 জ্যাক নিষেধ করিয়েছে, গোড়াগুলা টানি ইয়া করে ফেলে দিচ্ছে। এটা কি মানুষের কাজ? আরে মাথাটা একটু কমন সেন্স রাখো, যে একটা জ্যাকের দাম কত, আর যদি কোম্পানির জিনিসটা না হয়, তোমার জিনিসটা হলে, তোমার একটা হাতুড়ি এটালে মাথা 150 টাকার হাতুড়ি এলে তোমার মাথা কাজ না করে, আর মানুষের লাখ লাখ টাকার জিনিস তোমার শেষ করে দেবে। তো ওই জিনিসটা মাথায় রাখো না, নিজের ভাবিয়ে কাজ করো না। সব এটা মেটেরিয়াল এটা কিন্তু সব আমারে, যতদিন আমরা বিল্ডিংটা ফাইনাল না করি এটা আমার দায়িত্বই আছে, এটা আমার মেটেরিয়াল। যেমন তোমার একটা 150 টাকার হাতুড়ি হয়ে গেলে তোমার দিমাগ খারাপ হয়ে যায়, কার হাতুড়ি ফেলে দেখেন, মাঠ দিয়ে দিন, অমুক করিন করছেন না, তোমার 1.5 লাখ টাকার সামান তোমার শেষ করে দেবে। আর 200 জ্যাকের দাম কত আছে? এটা হিসাব আছে না? তো জ্যাকগুলো সব খুলি ফেলে যাচ্ছে। হিদি ব্যাক কপিং লাগাচ্ছেন, হিদি খুলি ধরিয়ে দিচ্ছে, হিদি লাগাচ্ছেন, হুদি খুলি ধরিয়ে দিচ্ছেন। খুলে কেমন কাজ আছে তোমার সিস্টেমটা? ওই দিন জিএম আছে, জিএম ওরে খাড়া দিয়েছে,
হাতুতি ডাঙ্গে দুটা চাক ব্যাগ কবিকে খুলে ধরে চলে যায়। আপনার ব্যাগ দিয়ে কিনো ব্যাগ ফিলিং লাগায় ওইলে লোক গার্ড ওটা দিবে কি করবো একটা আর কোনো মানুষের তো জ্ঞান নাই। লাগায় এদিকে খুলে নিবি ওই আমি লাগায় বিশেষ করি একটা জিনিস ওই যে অডিওগুলো করতে পারে হাইড অফ ওইগুলো যায় মানুষ আগে একটু অডিও দিলে হাইড হবে, ঠিক আছে, এইবার তো দেখা হবে। কিন্তু এই যে মনে করো এই ঠিক যে আছে, আর একটা জিনিস হচ্ছে সমস্যা আছে তোমার লাইনের লোকের আর তার সংকন বসায় এই যে যে তোমার গ্রুপের ঝগড়া দেখো তো আরে ঝগড়া না কয় কয় শ্বশুর এইবার দেখিনি কচু কয় ওইটা দেখিনি তোমরা এখন হাইট হচ্ছে 42 এবং ভিডিও দেখি ওর মাথা গরম তোমার হাতে প্রবলেম আর তোর কাছে আমার লেভেলটা যে আছে লেভেলটা একটু ভালো করে ধ্যান দাও, ঠিক আছে? লেভেল চুরি করে না, চুরি যেগুলা কোড়া খাবে সেগুলো আমরাই করে দেবো তোমার কমকে পাওয়া যাওয়ার জন্য, ঠিক আছে? তার আবার চুরি করার চেষ্টা করে না, লেভেল চুরি করবেন মানে বিল্ডিং ওই করবেন, লেভেল করে দিলে শুরু করবে যা সত্যি বরাবর থাকে ঠিক আছে? লেভেল বরাবর দেখে যে- লেভেল যদি হাইড হয় আর এক ফিটে যদি বরাবর থাকে ওই ফেলাটা 100% মানে বরাবর থাকবে। সবাই তো এটা মিস্ত্রি আছে, থাকবে না না কোনোদিনও থাকবে না। তো বিল্ডিংয়ের যদি লেভেলটা হইতে মাস্ট হয়, ঠিক আছে? বিল্ডিংয়ের যদি লেভেল বরাবর থাকে তা বিল্ডিং চারিদিকে বরাবর ভাই থাকে, ভিতরও টোটালি লেভেল ঠিক আছে প্রবলেম দাঁড়াচ্ছে ওই যে ঠিক আছে? বিল্ডিং ঠিক আছে, লেভেল করা চুরি করেন না। ঠিক আছে লেভেল চুরি করি আবার নাপি জায়গা আছে আমার সাথে একটু বুঝা মিলে করেন। যেমন তোমার এটা কয়দিন মুই আসি দেখিনু, যেদিন ঢালাই হয়েছে ওই দিন তোমার স্ল্যাব লেভেল করে ওটা কি বুঝবেন? সেদিন চেক ইন দেওয়া হয়েছে আর জেলা আগত জেলা লেভেল করে যাচ্ছি সেটা যে জায়গা থাকে না আবার লেবেল করেছিলাম না, লেবেল করার পরে মনে যা কর গুলি গুলি level নিয়ে কি যায়। করলু মোট কথা আছে হ্যাঁ এইটা ফেলাটা লাগে 500 টাকা, কোথার উদাহরণ আছে? এটা যদি 450 বা 400 টাকা থেকে ফ্ল্যাটটা লেভেল দেখা যাবে না, ওইরকমই তো থাকে না, যে যে কটা জ্যাক ঠিক ওই কটাতে লেভেল করে দিবি ওই কয়টা তো দেখ লেভেল থাকে। আবার যা লেবেল করার পরে ওই যে বোর্ড তুলে ওই জায়গায় 8টা যা খুলে গেল, ভিতরের খুলে যায়, এমন করে প্রচুর জ্যাক খুলে দিচ্ছে। এখন শিলাপর ইয়ে পুট করে দেন প্রবলেম 150 জ্যাক খোলা এখন শিলাপর, তাহলে ওগেন শিলাপ লেভেল কেমন হবে? ফির আবার চেক ইন দেওয়া খাবে, একবার লেভেল করার পরে আবার যখন ইয়ে ওটা চেক ইন, ওই জন্য মা কয় যখন চলুন ভাই আমার চেক ইন কিন্তু ডাবল সেট মাল দেওয়ার পরে মালটা কি কারণে কম হয়? আমার জন্য আর তো কম মাল কম নাই, আসল কথা জ্যাক মাল বরাবর কম। লাগা থাকে জ্যাক বরাবর লাগা থাকে, ফোরম্যানও বরাবর লাগা দেয়, ইমাক যাক দরকার পড়ে না ওইটা ওটা মারি লাগছে এতই খুলে নিয়ে যাবে। কথার একটা লাইন আছে জেলা এই যে কাটার গিলে ওঠায় না মোট গিলে ওঠায় না ছোট ছোট গালালা সেটা ওই জায়গা খুলায় খুলিয়ে যেটা ওমার দরকার হয় সেটা ওই জায়গা আমরা লাগে দেয় আর এই খলগালা জ্যাক পড়ি থাকে মানে লাগাই থাকে না ফির কি হয় জানেন যেটা লেভেল হয়ে যায় সেটা ওই যে নদীর মাল তুলে না সেটা কিন্তু আমরা ওটাকে আদর্শ জ্যাক খুলি এক নম্বর ঠিক আছে লাগিয়ে দিয়ে চলে হ্যাঁ। গেছে, তারপরে তুমি ওই দেখো জ্যাক বরাবর লাগায় বরাবর লাগায় যে গালার জ্যাক গালার বোর্ড ওঠায় তাই জ্যাক খুলি বেলায় আর ফির ওমরাই ওই বোর্ড ওই জ্যাক নিয়ে কি ওমার গালা লাগে দেয় ওটা খলগালা জ্যাক কম হয় এই মামা তখন কি করি? ঠিক আছে আর একটা কথা হচ্ছে ব্যাক কমিং যে আছে যদি উপরে 2-1টা যা কম লাগা থাকে কোনো অসুবিধা নেই, সেটা মারি সময় কোনো অসুবিধা নেই, কিছু করবে না। ব্যাক কমিংয়ের যাক একটাও কাগজ আর খোলা যদি জ্ঞান নাই যে তোমার হুড় করে জানবে তোমার লিমিট মতাইলো মতাই কিনে আরে তুই ফির এরকম কেমন সিস্টেম করেছিস? যাও সাবুয়ার মিটিং গাড়টা মানিয়ে যাও। আরে ভাইয়া কিছু